একটু পরে কত লোক ওকে শুভেচ্ছা জানাবে, অথচ অনেকবার এখনো সে পৌঁছালো না। আমি তো সেই চিন্তাই করছি। এদিকে নীলাঞ্জন বাবু হচ্ছে হরেক রকমের খাবারের ফরমাইশে বসে আছে, কারণ কোন ধরনের খাবার জনের মানে পছন্দ তা জানা নেই। তুমি চুপ করে থাকো। আমার মাথা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এত আশা, এত কামনা, এত উদ্যোগ যার জন্য সে অনির্বাণ যদি না আসে, নীলাঞ্জন বড় দুঃখ পাবে। সত্যি ছেলেকে পাবে সেই আনন্দে ম্যাডাম খুশির ব্যস্ততায় সারা বাড়িটা ভরিয়ে তুলেছে। তবে দুঃখ ম্যাডাম একাই পাবে না, আমরাও পাবো। আর সব থেকে বেশি মন খারাপ হবে আমার একটা মাত্র মেয়ে বৈশালী। হওয়াটাই স্বাভাবিক, কারণ বয়সটা তো মারাত্মক। আজ এই শুভ দিনে আমার বারবার শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ছে। তিনি যদি বেঁচে থাকতেন, নাতি নায়ক বউ দেখে কতই না খুশি হতেন। সত্যি নিখিল বাবুর মতো উদার মানুষ খুবই কমই মেলে। তারই কল্যাণে তুই শুধু বিদেশি ভাট যাই পাসনি, পেয়েছিস এই কটন মিলের পুরো মালিকানা। হ্যাঁ, ভালো কথা শোন, 2-4 দিনের ভিতরে সুতো তুলতে না পারলে ওই ইরানের অর্ডার অনুযায়ী সময় মতো মাল রপ্তানি করা যাবে না। অত টাকা আমার কাছে কোথায়? টাকা না থেকে লগ্নি করতে হবে। কি বলছিস তুই? বাজারে বহু টাকা লগ্নি হয়ে গেছে। আরে কোথায় অগ্নি জ্বললো?